আসসালামু আলাইকুম। আপনি নতুন ফোন কিনেছেন অথবা ফোনটাকে রিসেট করেছেন। এখন আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে এমনটা আসে, তার মানে আপনাকে প্লে স্টোরে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে আপনি গুগল প্লে স্টোরে একটি অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ওকে, সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে এই যে সাইন ইন নামে একটা অপশন আছে। সো এই অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ফোনের পিনটা চাইবে, আপনি আপনার ফোনের পিনটা দিয়ে দিবেন। সো পিনটা দিয়ে আপনি কনফার্ম করবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা নরমালি ইমেইল নাম্বার দিয়ে লগ ইন করি। সো আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যার জন্য এখান থেকে আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সামনে কিন্তু তিনটা অপশন শো করবে। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, আরেকটা হচ্ছে ফর মাই চাইল্ড, আরেকটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তার মানে আপনি চাইলে পার্সোনাল ইউজের জন্য খুলতে পারেন, আপনি চাইলে বিজনেসের জন্য খুলতে পারেন। সো আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তাই আমি এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটা আমি সিলেক্ট করে দিব। আপনি যদি বিজনেসের জন্য খুলতে চান তাহলে এখান থেকে আপনি নিচেরটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে অপারেটর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এখান থেকে বলতেছে যে একটা নাম দেওয়ার জন্য এই জায়গায় আমি একটা নাম দিয়ে দিব। নিচের সারনেম এইটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি এখান থেকে নিচের সারনেম এইটা দিব না, আমি এখান থেকে এই যে নেক্সট এই বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। সো নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে আপনার জন্ম তারিখটা দেওয়ার জন্য। সো এখান থেকে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে জেন্ডার মেল সিলেক্ট করে দিলাম। আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি জেন্ডার ফিমেল সিলেক্ট করবেন, আর আপনি যদি অন্য জেন্ডার হয়ে থাকেন তাহলে আপনি অন্যটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে মেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। অনেকেই ইউজার নেম মানে মনে করেন যে তার নামটা দেওয়ার জন্য। সো এই জায়গায় আপনি যে ইউজার নেমটা দিবেন ওই ইউজার নেমের সাথে @gmail.com হয়ে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু রেডি হবে, ঠিক আছে। সো এই জায়গায় আপনি জিমেইল অ্যাড্রেসের যেই নামটা দিতে চাচ্ছেন ওই নামটা আপনি এখানে দিবেন। সো আমি এখান থেকে জিমেইল অ্যাড্রেসের নাম দিতে যাচ্ছি MIZANMT দিয়ে আমি এখান থেকে কিছু সংখ্যা দিব, 50 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা তারা নিয়েছে। আপনার যদি এই ইউজার নেমটা না নেয় তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার নামের সঙ্গে কিছু লেটার দিতে হবে, কিছু সংখ্যা দিতে হবে, দিয়ে আসলে দেখতে হবে যে এই ইউজার নেমটা আগে অন্য কেউ নিয়েছে কি না। যদি আগে এই ইউজার নেম অন্য কেউ নিয়ে থাকে তাহলে আপনারটা নিবে না। আপনাকে একটু চেঞ্জ করে দেখতে হবে যে এই ইউজার নেমটা আগে অন্য কেউ নিয়েছে কি না, ঠিক আছে। সো এখন আমাকে বলতেছে যে এই জায়গায় একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই পাসওয়ার্ডটা গুগল আসলে নিচ্ছে না। আমি কিছু সংখ্যা দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটা গুগল নিচ্ছে না। গুগল আসলে এখন স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কোনো পাসওয়ার্ডই নিচ্ছে না। এক্ষেত্রে আপনি কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু বিভিন্ন নাম্বার দিবেন, সংখ্যা দিবেন, সিম্বল দিবেন, দিয়ে মিক্স করে আপনাকে 8 ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তা না হলে গুগল কিন্তু আপনার পাসওয়ার্ডটা নিবে না, ঠিক আছে। সো আমি এখান থেকে এই পাসওয়ার্ডটাকে আমি কেটে দিয়ে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, তো পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আমি নিরাপত্তার স্বার্থে এই পাসওয়ার্ডটি আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা জাস্ট কিছু নাম্বার দিবেন, সংখ্যা দিবেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলা দিয়ে মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার নামের সাথে @gmail.com যুক্ত হয়ে আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে আমি এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর প্রাইভেসি এন্ড টার্মস এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি এখান থেকে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আই এগ্রি এই বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন টার্মস অফ সার্ভিস এগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন। সো অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখান থেকে নিচের দিক থেকে গেট স্টার্টেড এই অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন। আমি এখান থেকে এটাকে স্কিপ করে দিলাম, দিয়ে এখান থেকে IM এই অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার জিমেইল অ্যাড্রেসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। সো এখন আমি যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করি এখান থেকে, ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারতেছি। সো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে গুগল প্লে স্টোরের অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি আপনার ইউটিউবের সাথে কানেক্ট হয়ে যাবে, গুগলের সাথে কানেক্ট হয়ে যাবে। আপনাকে আলাদা করে ইউটিউব, গুগল, ক্রোম ব্রাউজার এগুলাতে কানেক্ট করতে হবে না, ঠিক আছে। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান হানান বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।